আমাদের আজকের মুভির গল্প এমন এক মেয়েকে নিয়ে যার কাছে ছেলেদের ললিপপ আর মেয়েদের গর্ত দুইটাই ছিল। মানে সে ঘপাঘপ আর ঝিল থেকে পানি বের করা দুইটাই করতে পারত। কিন্তু এমন একটা সময় আসে যখন তাকে এই দুইটার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয়। মেয়েটি কোন জিনিসটা বেছে নেয় আর এর জন্য তার লাইফে কি কি ঘটনা ঘটে, তাই আমরা আজকের ভিডিওতে দেখতে। চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি ফ্যামিলি দেখানো হয়, যেখানে জেমস, তার ওয়াইফ মার্টা আর তার মেয়ে অ্যালেক্স থাকতো। জেমস একজন পশুর ডাক্তার ছিল আর মার্টা একজন হাউসওয়াইফ। এরপর আমরা জানতে পারি মার্টার সাথে দেখা করতে তার বোন রিচেল আর তার পরিবার আসবে, তাই মার্টা তাদেরকে নেওয়ার জন্য যায়। সেখানে আমরা রিচেল, তার হাজব্যান্ড স্যাম আর তার 15 বছরের ছেলে অ্যালবেরোকে দেখতে পাই। এরপর সবাইকে নিয়ে মার্টা তার বাড়ি ফিরে আসে। বাড়ি এসে অ্যালবেরো বেসমেন্টের নিচে অ্যালেক্সকে দেখতে পায়। অ্যালেক্স তাদেরকেই দেখছিল। এরপর মার্টা রিচেল আর ম্যাক্সকে তাদের রুম দেখায়। পরের সিনে আমরা দেখি অ্যালবেরো সমুদ্রের ধারে বসে পেন্টিং করছিল। তখনই সেখানে অ্যালেক্স আসে আর সে প্রথমেই অ্যালবেরোর সাথে ভালোভাবেই কথা বলে, কিন্তু কিছুক্ষণ পর সে অ্যালবেরোকে ঘপাঘপের জন্য জিজ্ঞেস করে। এত খোলামেলা কথাতে অ্যালবেরো অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে অ্যালবেরো বুঝতে পারছিল না অ্যালেক্স কি সত্যি তার সাথে ঘপাঘপ করতে চায় নাকি তার সাথে ফান করছে। এরপর অ্যালেক্স বিকেলে সবার সাথে আবারও দেখা করে আর সবাই একসাথে খাবার খেতে খেতে এটা জানতে পারে অ্যালেক্সকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কারণ সে তার ফ্রেন্ড ম্যাক্সকে এমন এক ঘুষি মেরেছিল যার কারণে তার নাকই ফেটে যায়। এটা শুনে জেমস অবাক হয়ে যায়, তাই সে অ্যালেক্স কিছুই বলে না। এরপর অ্যালেক্স আর অ্যালবেরো দুইজনেই ব্রাশ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন জেমসের কাছে কল আসে যে কিছু কচ্ছপ অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই জেমস অ্যালেক্স আর অ্যালবেরোকে সাথে নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে অ্যালেক্স তার ফ্রেন্ড অ্যাভেন্ডোকে দেখতে পায়। তাকে দেখে অ্যালেক্স আবারও তাকে মারতে যাচ্ছিল, কিন্তু জেমস তাকে আটকায়। এরপর জেমস কচ্ছপটিকে নিয়ে এসে তার অনেক চিকিৎসা করে, কিন্তু এই কচ্ছপটা এখন আর সমুদ্রে নামতে পারবে না। এসব কাজ অ্যালেক্স আর অ্যালবেরোর অনেক বোরিং লাগছিল, তাই অ্যালেক্স অ্যালবেরোকে সাথে নিয়ে তাদের বাড়ির পাশের বাজারে ঘুরতে চলে যায়। সেখানে অ্যালেক্স অ্যালবেরোর টাকায় তার জন্য একটা চেন আর লকেট কিনে। এরপর তারা গান শুনে মজা করতে করতে পাশের একটা চার্চে চলে আসে আর অ্যালেক্স তার ওই লকেটটা অ্যালবেরোকে দিয়ে তাকে তার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেয়। এইদিকে আমরা দেখি স্যাম একজন ডাক্তার আর সে মার্টা আর জেমসকে বলে অ্যালেক্সের কাছে ছেলেদের ললিপপ আর মেয়েদের গর্ত দুইটাই আছে আর তাকে খুব তাড়াতাড়ি এই দুইটার মধ্যে একটাকে বেছে নিতে হবে, তা না হলে তার দুইটা জিনিসেরই ভালোভাবে গ্রোথ হবে না। এখন জেমস বুঝতে পারছিল না সে অ্যালেক্সকে এই বিষয়ে কিভাবে জিজ্ঞেস করবে। তখন রিচেল তাকে কিছুটা সময় নিতে বলে। এরপর মাইন্ড ফ্রেশ করার জন্য রিচেল মার্টা আর জেমসকে সাথে নিয়ে ঘুরতে চলে যায়। সেখানে মার্টা রিচেলকে বলে সে আর জেমস প্রথমবার এই জায়গাতেই ঘপাঘপ করেছিল। মার্টা কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু যখনই জেমস তার গর্তে ললিপপ ঢুকাতে শুরু করে তখনই সেও আশেপাশের চিন্তা বাদ দিয়ে মজা করতে থাকে। এইদিকে আবারও অ্যালেক্স অ্যালবেরোর কাছে আসে। তখন অ্যালবেরো একটা পোকার ড্রয়িং বানাচ্ছিল। এরপর অ্যালেক্স আবারও অ্যালবেরোকে ঘপাঘপের জন্য জিজ্ঞেস করে। এই সবেও অ্যালবেরোর কিছুই মনে হচ্ছিল না। উল্টো সে অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তোমাকে সবাই এমনভাবে দেখে কেন? আসলে সে এখনো জানতো না অ্যালেক্সের কাছে দুইটা জিনিসই আছে। এটা শুনে অ্যালেক্স রাগ করে তাদের গেস্ট হাউসে চলে আসে আর তাকে দেখে অ্যালবেরো তার পিছে পিছে চলে যায়। এরপর তারা সেখানে শুয়েছিল, তখনই তাদের মুড হয়ে যায় আর দেখতে দেখতে অ্যালেক্স অ্যালবেরোর মধ্যে নিজের ললিপপটা চালিয়ে দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অ্যালেক্স অ্যালবেরোর সাথে ঘপাঘপ করে। এসব দেখে অ্যালবেরো অনেক অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল সে এটা করবে, কিন্তু উল্টো অ্যালেক্স তার ভেতরে ললিপপ ঢুকিয়ে দেয়। তাদের মধ্যে আর বেশি কিছু হওয়ার আগেই জেমস সেখানে চলে আসে। জেমসকে দেখে সবাই আলাদা আলাদা পালিয়ে যায়। অ্যালবেরোর সাথে যা কিছু হয়েছিল তাতে সে পুরোই অবাক হয়ে যায়, তাই সে রাতে খাবার খাওয়ার টাইমেই বাড়িতে আসে। অ্যালবেরোর অবস্থা দেখে জেমসেরও খারাপ লাগে। এরপর জেমস সকালের ঘটনা সবাইকে বলে, তাই মার্টা জেমসকে বাহিরে কারোর সাথে দেখা করার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে তার পাশের বাড়ির প্রতিবেশীর বাড়িতে ঘুমিয়েছিল। এরপর জেমস কাঁদতে কাঁদতে গাড়ি নিয়ে অন্য শহরে চলে আসে,
যেখানে তার দেখা হয় মাইক নামের একটা লোকের সাথে। মাইক তাকে তার বাড়িতে নিয়ে যায়। সে জেমসকে বলে তার কাছেও ছেলেদের ললিপপ আর মেয়েদের গর্ত দুইটাই ছিল, তাই সে সময় মতো ডিসিশন নিয়ে মেয়েদের গর্তটা বের করে দেয়। আর এখন সে তার বউ বাচ্চা নিয়ে সুখেই আছে। একজন বাবা হয়ে জেমস এই কথা শুনে অনেক সান্ত্বনা পায়। এর পরের দিন সে বাড়ি ফিরে আসে, যেখানে সে অ্যালেক্সের সাথে দেখা করে। কিন্তু অ্যালেক্স এখন একা থাকতে চাচ্ছিল, তাই সে একটা ঝিলে নেমে পড়ে। তখনই সেখানে অ্যালবেরো আসে। অ্যালেক্স অ্যালবেরোকে দেখে পালাতে শুরু করে, কিন্তু অ্যালবেরো তার পিছে পিছে যায় আর অ্যালেক্সকে বলতে থাকে কালকে সে অনেক বেশি মজা পেয়েছে। কিন্তু অ্যালেক্সের এই কথা বিশ্বাস হচ্ছিল না, কারণ অ্যালবেরো একজন ছেলে আর সে ভাবছিল অ্যালবেরো মিথ্যা কথা বলছে। কারণ সেই সময় একই রকম জিনিস দিয়ে গপগপ করার ইচ্ছাটা অনেক কম ছিল। এরপর অ্যালেক্স বিচের ধারে চলে যায়, আর অ্যালবেরো যখন বাড়ি ফিরে আসে তখন সে অ্যাবেন্ডোকে দেখে। সে অ্যালেক্সকে খুঁজতে খুঁজতে এসেছিল। এরপর সে যখনই জানতে পারে অ্যালেক্স বিচের ধারে আছে, তখনই সে বিচের ধারে চলে যায়। এইদিকে বিচের ধারে অ্যালেক্সকে 4জন ছেলে ঘিরে ধরেছিল, কারণ তারা জেনে গেছিল অ্যালেক্সের কাছে গর্ত আর ললিপপ দুইটা জিনিসই আছে, তাই তারা জোর করে সেটা দেখতে চাচ্ছিল। এসব দেখার পরও তারা থামে না, তারা অ্যালেক্সের সাথে জোর করে ঘপাঘপ করার চেষ্টা করছিল। কিন্তু তখনই সেখানে অ্যাবেন্ডো চলে আসে, আর সে ওই ছেলেগুলোকে মেরে অ্যালেক্সকে বাঁচিয়ে নেয় আর অ্যালেক্সকে বুঝিয়ে বাড়ি নিয়ে আসে। কিন্তু এসব সম্পর্কে যখন জেমস জানতে পারে, তখন সে স্যামকে সাথে নিয়ে ওই ছেলেগুলোকে মারার জন্য চলে যায়। জেমস ওই ছেলেগুলোকে মারছিলই, তখনই স্যাম জেমসকে বলে এই ছেলেটা তো অ্যালেক্সের সাথে জোর করে ঘপাঘপ করেনি, করতে চাচ্ছিল, আর তুমি এইভাবে এদেরকে মারার কারণে সবাই আরও অ্যালেক্সের নামে বাজে বাজে কথা বলবে। এটা শুনে জেমস তারই ফ্রেন্ডকে একটা ঘুষি মারে, কিন্তু যখন তার রাগ ঠান্ডা হয় তখন সে স্যামকে সরি বলে তার সাথে বাড়ি ফিরে আসে। পরের সিনে আমরা দেখি অ্যালবেরো, অ্যালেক্স আর অ্যাবেন্ডো একসাথে বসে কথাবার্তা বলছিল। তখনই অ্যালেক্স আর অ্যাবেন্ডো সেখান থেকে উঠে চলে যায়। এইদিকে অ্যালবেরো আর অ্যালেক্স যা কাণ্ড ঘটিয়েছিল সেটার কথা স্যাম জেনে গেছিল। তখন সে অ্যালবেরোকে জিজ্ঞেস করে তুমি কি ছেলেদেরকে পছন্দ করো না মেয়েদেরকে? অ্যালবেরো এই কথার কোনো সঠিক উত্তর দেয় না, কিন্তু স্যাম মনে মনে ভাবে তার ছেলে মেয়েদেরকেই পছন্দ করে, কিন্তু আসল সত্যটা তো অন্যরকম ছিল। পরের দিন জেমস অনেক সাহস জুগিয়ে অ্যালেক্সকে এই বিষয়ে জিজ্ঞেস করে আর তাকে সব কথা বুঝিয়ে দেয়। জেমস অ্যালেক্সকে যে কোনো একটা অপশন বেছে নিতে বলে, এই জন্য অ্যালেক্সের একটু সময়ের প্রয়োজন ছিল, তাই জেমস তাকে সময় দেয়। অন্যদিকে আমরা দেখি রিচেলের পরিবারে যাওয়ার সময় চলে এসেছিল, তাই সবাই তাদেরকে আগিয়ে দিতে যায়। সেখানে একটা কোণার মধ্যে অ্যালবেরো অ্যালেক্সকে বলে সে তাকে পছন্দ করে, কিন্তু অ্যালেক্স বলে আমি মেয়ে হতে চাই আর আমি তোমার সাথে এইভাবে থাকতে পারবো না। এটা শুনে অ্যালবেরো কাঁদতে কাঁদতে তার বাবা মায়ের সাথে বাড়ি চলে যায়। আর এইদিকে আমরা দেখি অ্যালেক্স তার এই ডিসিশনে অনেক বেশি খুশি ছিল, আর সে খুশি খুশি তার বাবার সাথে বাড়ি চলে আসে। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।